আউলিয়ায়ে কেরামদের মাজার মওজুদ আছে কি নাই? আছে। লক্ষ লক্ষ বছরের ইতিহাস যেখানে মাজার মওজুদ ছিল, যেখানে সাহাবীদের মাজার মওজুদ ছিল, যেখানে ওয়ালিদের মাজার মওজুদ ছিল, সবচাইতে বড় কথা আমরা যার মাধ্যমে ঈমান পেয়েছি, যার মাধ্যমে আল্লাহকে চিনেছি, আমাদের আকা, আমাদের মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজার আছে কি নাই? আছে। শত শত লক্ষ বছরের ইতিহাস আজকে বদলে যাওয়ার যেই পরিকল্পনা চলছে, আপনাদেরকে আমরা বলে দিতে চাই, যাদের জিম্মাদারিত্ব স্বয়ং আল্লাহ কবুল করেছেন, দুনিয়ার কোন অশুভ শক্তির, দুনিয়াবি কোন মানুষের শক্তি নাই তাদেরকে বেইজ্জত করা। আল্লাহর ওয়ালিদের মাজার মওজুদ ছিল, আল্লাহর ওয়ালিদের মাজার মওজুদ আছে, আল্লাহর ওয়ালিদের মাজার মওজুদ থাকবে ইনশাআল্লাহ। মাজার কেন দরকার, মাজার কেন প্রয়োজন, আপনারা জেনে অবগত হবেন, আনন্দিত হবেন। আমাদের ভারতের জমিনের মধ্যে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের মাধ্যমে 90 লক্ষ মুসলমান এই ভারতবর্ষের জমিনে সৃষ্টি হয়েছে। শাহজালালের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, শাহপুরের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আল্লাহর ওয়ালিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আপনারা মাজারগুলিতে পরিদর্শন করে দেখতে পারবেন, এক একটা মাজারের মধ্যে মাদ্রাসা মওজুদ আছে, ইয়াতিমখানা মওজুদ আছে, হেফজখানা মওজুদ আছে। শুধু তাই নয়, 2-5 জন মেহমান আসলে একদিনের চাইতে 2 দিনের মধ্যে যারা হিমশিম পায়, আল্লাহর ওয়ালিদের মাজারের মধ্যে প্রত্যেক দিন শত শত হাজার হাজার মানুষের মেহমানদারির ব্যবস্থা হয়। আল্লাহর ওয়ালিরা সন্ত্রাসবাদ বিশ্বাসী ছিল না, আল্লাহর ওয়ালিরা কোনদিন মানুষকে অপকর্মের শিক্ষা দেয় নাই, আল্লাহর ওয়ালিরা ইসলাম প্রচার করতে চেয়েছেন। আজকে যেই সমস্ত বক্তব্য মাজার ভেঙে ফেলার জন্য, মাজারে অগ্নিসংযোগ করার জন্য, এত প্রশ্রয় তারা পায় কেমনে, তাদের প্রশ্রয়দাতা কারা, আমরা জাতির কাছে জানতে চাই। আমরা জাতির কাছে জানতে চাই যেই সমস্ত ওলি আল্লাহদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমরা দ্বীন পেয়েছি, আমরা মানবতার শিক্ষা পেয়েছি, আল্লাহর দরবারে ফরিয়াদ করব ওই সমস্ত ব্যক্তি যারা মাজার বিরোধী, যারা মাজারকে ধ্বংস করতে চায়, তারা একটা পরিকল্পনা, কিছুদিন পরে তারা বলবে বাংলাদেশের সব শহীদ মিনার ভেঙে ফেলো, ঠিক কিনা? মাজার ভাঙতে পারলে শহীদ মিনার তারা ভেঙে ফেলবে, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ভূগোল, বাংলাদেশের কালচার তারা মুছে দেওয়ার চেষ্টা করবে। আমরা যারা ওলিপন্থী সুন্নি, যারা মাজারপন্থী সুন্নি, তারা আমরা সবাই মিলিত হয়ে এই সমস্ত অপবাদ, এই সমস্ত কুচক্র আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অগোছালো অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশের মানুষ সুখে থাক, শান্তি থাক, মহান আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক। আমি যারা ওই পেজে আছেন এবং ওই পাশে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা কাছাকাছি চলে আসুন, আমাদের মঞ্চের সামনে চলে আসুন। এই মুহূর্তে আমাদের সাথে যোগদান করেছেন ঐতিহ্যবাহী হাজারনগর প্রকাশ শরীফের সৈয়দ ইরফানুল হক, সৈয়দ তাকরিম ও সৈয়দ ফয়সাল আদরি, তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং গাজী বন্দিশাহ দরবার শরীফ থেকেও যারা প্রতিনিধি এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সাথে এখানে বিভিন্ন দরবারে ভক্ত আশীর্বাদগণ শরীক হয়েছেন, আমি তাদের সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের সাথে এখানে যোগদান করেছেন ঐতিহ্যবাহী সাতকাছিয়া দরবার শরীফ সৈয়দ শাহজাদা সৈয়দ দরবার শরীফের সাতকাছিয়া দরবার শরীফ ওনাদের ভক্ত আশীর্বাদগণ শরীক হয়েছেন, গোলকান্ডি দরবার শরীফ এবং ওনাদের ভক্ত আশীর্বাদগণ শরীক হয়েছেন, এবং আরো শরীক হয়েছেন পূর্ব বরালিয়া দরবার শরীফ এবং ওনাদের ভক্ত আশীর্বাদগণ, রাহাবান্ডার দরবার শরীফ, চট্টগ্রাম দরবার শরীফ এবং ওনাদের ভক্ত আশীর্বাদগণ, আমিরবান্ডার দরবার শরীফ এবং ওনাদের ভক্ত আশীর্বাদগণ, কল্লাপুরী দরবার শরীফ
এবং ওনাদের ভক্ত আশিকানগণ আহিলা দরবার শরীফ এবং ওনাদের ভক্ত আশিকানগণ সুলতান বান্ডার দরবার শরীফ এবং ওনাদের ভক্ত আশিকানগণ আঞ্জুমানে মহিমানেশা ওসমানিয়া বাংলাদেশের মধুরত রহমানিয়া দরবার শরীফ ওনাদের প্রতিনিধিগণ এবং ভক্ত আশিকানগণ এসেছেন। ফতুকের খাজা ইদ্রিস ভান্ডার দরবার শরীফ, বেলায়েত আলী শাহ দরবার শরীফ, নুরিয়া বিষ্ণু দরবার শরীফ, হাবিবুল্লাহ দরবার শরীফ, চন্দনাই দরবার শরীফ, বিশ্ব দরবার শরীফ, মিরসরাই, চট্টগ্রাম দরবার শরীফ, কষ্টল বদিভান্ডার দরবার শরীফ, সাহেব ভান্ডার দরবার শরীফ, আহমদাবাদ দরবার শরীফ, কাবুলনগর দরবার শরীফ, সৈয়দ ভান্ডার দরবার শরীফ, চরমদিন দরবার শরীফ, আরিয়া দরবার শরীফ, হাশেমিয়া রহিমিয়া দরবার শরীফ, চন্দনাই সুরিয়া দরবার শরীফ, সুপচয়ী দরবার শরীফ এবং বাইকভান্ডার দরবার শরীফের বিভিন্ন শাখা ভক্ত আশিকান বৃন্দ, বাইকভান্ডার দরবার শরীফের আহমদিয়া মঞ্জিল, রহমানিয়া মঞ্জিল এবং হক মঞ্জিলের বিভিন্ন কমিটি ভাইয়ারা এখানে এসেছেন আমাদের এই অনুষ্ঠানকে এই জমায়েতকে সফল করেছেন, সার্থক করেছেন। সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং সকলের সমিতিতে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মুহূর্তে যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি নাম না জানা আরো অনেকে এসেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের দরবার এবং সংগঠনের নামগুলো আমাদেরকে একটু জমা দিতে দয়া করেন। এই মুহূর্তে আমাদের যারা নাম জমা দেননি তারা দয়া করে নাম এবং দরবার এবং কমিটির নাম জমা দেবেন আমাদেরকে। আর এই মুহূর্তে আমাদের এই মানববন্ধনের অন্যতম সংগঠক, অন্যতম সমন্বয়ক ভুটান্ডি দরবার শরীফের সৈয়দ আহমদুল্লাহ সাহেব বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মুহাম্মদুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সাথে সাথে তাজেদারে মদিনা হুজুরুল নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম পাকে পাঞ্জাতন আলে সাদে কারবালা দরবারে দুরূদ সালামের হাদিয়া নজরানা পেশ করে বিলখুসুস হুজুর গৌস পাক খাজা গরিব নওয়াজ গৌসুল আজম মহিলান্দারি কিবলা দরবারে তাহিয়া তাজিম পেশ করে মনির মাওলার মেহেরবানি যদি হয় দুটি কথা বলে শেষ করবো। সর্বপ্রথম আপনাদের সকলের শুকরিয়া আদায় করি। মাত্র একদিনের মানে গতকালকে আমরা দুপুরবেলা সিদ্ধান্ত নিয়েছি, আজকে দুপুরবেলায় হাজার হাজার আউলি কেরামের আশেকগণ মাঠে জমা হয়েছে, ঠিক কিনা? এখন এটা যদি আধা বেলার ডাকে অবস্থা হয়, তাহলে যদি সমস্ত দরবার যদি একসাথে ডাক দেয়, আমরা আমাদের সুফি ঐক্য পরিষদের পক্ষ থেকে বর্তমান যে সরকার গঠিত হয়েছে আমরা আবেদন রাখতে চাই, বাংলাদেশের 18 কোটি মুসলমানের মধ্যে কম করে হলেও 15 কোটি মুসলমান আউলি কেরামের প্রেমিক, ঠিক কিনা? আর আমরা বলিদেরকে যারা বিশ্বাস করি, আমরা মানি, আমাদের ইমান আকিদা ওলিরা মরা নয়, ওলিরা জিন্দা, ঠিক কিনা? এটা মাজারে হামলা নয়, এটা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে, শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র চলছে। আমার ভাইরা, তরুণ ভাইরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আজকে যদি আমার ভাই মুগ্ধ জীবিত থাকতো, আমি তাকে ডাকতাম, সে বলেছিল পানি লাগবে পানি। আমি বলতে চাই মুগ্ধ ভাই, আজকে যদি তুমি জিন্দা থাকতা, আমি তোমাকে ডাকতাম, আমাদের পানির দরকার আছে, কারণ মাজারের মধ্যে আগুন জ্বালা হচ্ছে, সে আগুন জ্বালানো মাত্র কয়েকজন সমন্বয়ক বাংলাদেশের মানচিত্রের মধ্যে যে সুন্দর শৃঙ্খলা এনেছে। আজকের এই ময়দান থেকে আমরা জানাতে চাই, ওলি আল্লাহর দরবার হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা, একমাত্র একটা জায়গা যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বস্তরের মানুষ জমা হয়, সেটা হলো ওলি আল্লাহর দরবার। আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই, মাজারে হামলা হচ্ছে, প্রায় সারা বাংলাদেশ 19টি মাজারের উপরে হামলা হয়েছে।
আমরা সরকারকে জানাতে চাই, আপনি আলাদা একটা সেল গঠন করে এগুলা কারা করছে এগুলা সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তির দাবি আজকের এই প্রেস ক্লাবের সামনে থেকে সুফি ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি রাখছি। আপনারা একমত আছেন কিনা? আমরা আরো জানাতে চাই, যদি সুফি ঐক্য পরিষদ আপনাদেরকে যদি আউলিয়া গ্রামের সম্মান ইজ্জতের গোলামি করার জন্য ভবিষ্যতে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, আপনারা প্রত্যেকে রাজপথে থাকতে রাজি আছেন কিনা? এই জন্য আপনাদের খেদমত আরজ রাখবো, সুফি ঐক্য পরিষদের দিকে আপনারা নজর রাখবেন। আমরা কোন রাজনৈতিক দল নই, আমরা হলাম সুফি মানে যারা শান্তির বার্তা নিয়ে আসে। তবে খেয়াল রাখতে হবে, আমার হযরত শাহজালাল সুফি ছিল, আমার খাজা গরিব নওয়াজ সুফি ছিল, কিন্তু শাহ মোহাম্মদ সুফি ছিল। খেয়াল রাখতে হবে, সময়ের পরিক্রমায় সুফিরা যদি রাজপথে চলে আসে, এই জনজোয়ারকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর বুকে কারণ আছে। কারণ আমরা শিখেছি ওই কারবালার ময়দান থেকে, আমরা শিক্ষা নিয়েছি বদর উহুদ খন্দক থেকে, সেই প্রেরণা সুফিদের অন্তরে রয়েছে, ঠিক কিনা? আমি শুকরিয়া আদায় করি সাদরাসিয়া দরবার শরীফের শাহজাদা সৈয়দ হুজরতুল মুবাল্লিগকে, অক্লান্ত পরিশ্রম করেছেন সমন্বয়ের জন্য, আহলা দরবার শরীফের রেজবি সাহেবকে এবং আমার ভাই হাফিজনগর দরবার শরীফের আশিক ভাইকে, আরো যারা আছেন সমন্বয় করেছেন। আমরা ক্ষুদ্র মানুষ, আমরা ছোট মানুষ, আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয় যখন একটা আল্লাহর ওলির দরবার আঘাত হয়, যেন হৃদয়ে লাগে, আমাদের হৃদয় কাঁদে, কারণ আমাদের প্রেম ওলি আল্লাহর সাথে জড়িত। আমরা কোন পয়গম্বরের মাধ্যমে ইসলাম পাই নাই, বাংলার জমিন ইসলাম পেয়েছি ওলি আল্লাহর হাত ধরে, ঠিক কিনা? ঐক্যের বার্তা দিচ্ছি আপনাদেরকে। এখনো মাত্র ট্রেইলার, এটা ট্রেইলার, এখনো পিকচার বাকি আছে, ঠিক কিনা? সুফিদেরকে খানকায় থাকতে দেন, তারা খানকায় থাকতে প্রস্তুত। আমরা শান্তিপ্রিয়, আমরা দোয়া করি মানুষের জন্য, কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা অসাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, শান্তিপ্রিয় বাংলাদেশের মধ্যে আমরা কোন ধরনের অসাম্প্রদায়িক যেই শক্তিগুলা আমাদের এই দেশটাকে নষ্ট করতে চাচ্ছে, আমরা তাদের পক্ষে নাই। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে আছি, একসাথে থাকবো, যার যার ধর্ম শেষে পালন করবে, কাউকে কেউ বাধা দেওয়ার অধিকার নাই। মাজারে যাইতে মন না চাইলে যাবেন না, কিন্তু হামলা করার অধিকার আপনাদের নাই। আল্লাহর দরবারে যেতে মন না চাইলে যাবেন না, কিন্তু হামলা করার অধিকার আপনাদের। আমরা দরবারপন্থী সুন্নি, আমরা মাজারপন্থী সুন্নি, আমরা কোন বেশি আসি নাই, আমরা কসুরি ফেলে না যে বেশি আসছি, বেশি চলে যাবো। শাহজালালের গোলামেরা, শাহপরানের গোলামেরা, বারাউলিয়ার গোলামেরা, গৌসুল আজম মাইজভান্ডারির গোলামেরা, ওলি আল্লাহর গোলামেরা এখনো জিন্দা রয়েছে। আপনাদের শুধু সর্বশেষ একটা দাবি রাখতে চাই, আপনারা সুফি ঐক্য পরিষদের কর্মকাণ্ডে আপনারা সবাই খুশি না বেজার? যদি আবার ডাক দেওয়া হয় রাজপথে, আপনাদেরকে পাওয়া যাবে কি? বিভিন্ন দরবারে আল্লাহদের পাকে যারা কষ্ট করে দৃষ্টির মধ্যে, আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাদের পরীক্ষা নিচ্ছ। ইমাম হুসেনকে পানি বন্ধ করে পরীক্ষা নিয়েছিলে, আর আমাদেরকে বৃষ্টি দিয়ে পরীক্ষা নিচ্ছ। আমরা বৃষ্টিতেও বৃষ্টি রাজি আছি, হলে তাজা রক্ত কিন্তু আল্লাহর শানে আঘাত আমরা মানতে রাজি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফি ঐক্য পরিষদের ব্যানারে আজকে আয়োজিত মানব পরিষদে যারা এসেছেন, আমি সকলকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মুহূর্তে এবং আমাদের সাথে শরীফ হয়েছেন দোহাজারি দরবার শরীফ, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমাদের এই সুফি ঐক্য পরিষদের ব্যানারে আজকে আয়োজিত মানব পরিষদের যে সমস্ত দাবি আমরা
সরকারের কাছে উত্থাপন করতে চায়, সে দাবিগুলো এখন উত্থাপন করবে। সাতক্ষীরা দরবার শরীফের আমাদের এই মানববন্ধনের অন্যতম সমন্বয়ক সাতক্ষীরা দরবার শরীফের সৈয়দ সুজাতুল মোবাইল সুলতান সাহেব। সর্বপ্রথম অন্তরের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধায় জ্ঞাপন করছি এই দেশের রূপকার, এই দেশের সুফিদের অন্যতম রোল মডেল হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এবং চট্টগ্রামের এই পাহাড়িয়ার চট্টগ্রামের অন্যতম হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি খুসুসান হুজুর গৌসুল আজম মনজুরদারি রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত কামেল পদসম্মান পূর্বক আজকে আমি শুকরিয়া আদায় করতে চাই সুফি ঐক্য পরিষদের পক্ষ থেকে। আমরা মাত্র গতকাল দুপুরে আমরা 5 জন একসাথে বসে কথা বলেছি। আমরা কল্পনা করতে পারিনি যে আমাদেরকে তরুণ সাহেবজাদাদের পাশাপাশি যে আমাদের মুরব্বী হাজরাতগণ আমাদেরকে এইভাবে সাপোর্ট দেবেন। আমি অন্তরস্থল থেকে আপনাদের কদমের মধ্যে শুকরিয়া আদায় করছি। আসলে সুফিজম শান্তিতে বিশ্বাস করে, সুফিজম কখনো অরাজকতা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী নয়। কেননা সুফিবাদের প্রধান উৎস হচ্ছে সাম্প্রদায়িক দ্বন্দ্বকে মিটিয়ে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হওয়া। কথা বলেন বিশেষ করে আমাদের এই সুফি ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে এই মাত্র একটা দিনের সমন্বয়ে যদি আমরা আমাদের মুরব্বীদের এতটুকু আমরা সহযোগিতা পাই, সারা পাই, আমরা আশা করব যারা মুরব্বীরা উপস্থিত হয়েছেন, বিভিন্ন দরবারের সাহেব যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকের খেদমতে আত্মীয় করবো আমরা সুফিবাদী চেতনার এই দরবারি ঘরানার সুফিবাদী ব্যক্তিত্বরা আমরা কোন রাস্তাঘাটের মধ্যে হামলা করতে জানি না, কোন পাশে আগুন দিতে জানি না, কোন সরকারি অফিস আদালত ভাঙতে জানি না। আমরা যা জেনেছি আমাদের সুফিয়ানে কেরামরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ভাঙচুর শিক্ষা দেয়নি, বরঞ্চ গড়ে তোলা শিক্ষা দিয়েছেন। এই কারণে হয়তো সরকার বলে আমাদের দিকে নজরই করেন না, কেননা আমরা ভাঙচুরে নাই। আপনারা করেন, আমরা ভাঙচুরে যাব না, কেননা আমরা সুফিবাদে বিশ্বাস করি। পর্যন্ত আমি হলফ করে বলতে পারি এই পর্যন্ত কোন সুফি দরবার থেকে অন্য কোন ধর্মাবলম্বীর উপর কোন প্রকার আক্রমণ করা হয়নি। কথা বলেন বরঞ্চ সকল ধর্মের মিলন কেন্দ্র হিসেবে সুফিদের দরবারগুলো সবসময় সকল ধর্মের মিলন কেন্দ্র হিসেবে পরিণত থাকে। কথা বলেন আমি দীর্ঘায়িত করছি না, আমরা একটা ছোট্ট এখানে মিছিল করব। আমরা এই মিছিলটা শান্তিপ্রিয়ভাবে অল্প পথ আমরা ঘুরে এখানে এসে আমাদের মুরব্বীদের মনোযোগের মাধ্যমে আমাদের আজকের কর্মসূচি শেষ হবে। তবে সুফি ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি হাজরাতে গ্রাম সবাইকে সাথে নিয়ে বলতে চাই, আমাদের যত মুহূর্তে নিজের শান্তির জন্য, দেশের শান্তির জন্য যেই মুহূর্তে আমাদের রাজপথে আসতে হবে, আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। হাত তুলে বলুন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল মুস্তাকিম, আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, বলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, বলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। আমি মুনির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে প্রায় 11টা মাজার শরীফের মধ্যে হামলা হয়েছে। সম্প্রতি আমাদের দক্ষিণ চট্টগ্রামের গোলহানি জমিনের মধ্যে আমাদের মাজার বাগের মধ্যে হামলা হয়েছে। বিশেষ করে সারা বাংলাদেশের হিসাব যদি আমরা দিতে যাই, নরসিংদী, পলাশ, বারুলিয়া দরগা মাজার, গরিব শাহ বাবার মাজার যশোর, চাঁদপুরিশা দরবার শরীফ, লাকসাম কুমিল্লা, খাজা আবুল হাসান চিশতির রওজা শরীফ, তারেক পুকুর খুলনা, আক্কেল আলী শাহ মাজার শরীফ রায়পুরা নরসিংদী, বারুলিয়া মাজার চট্টগ্রাম, ওয়াইসিয়া দরবার শরীফ মানিকগঞ্জ, সাঁতার বাবারখালী দরবার শরীফ চাঁদপুর, বদরপুর দরবার শরীফ, হাজিগঞ্জ চাঁদপুর, হযরত হায়দার শাহ ইয়ামানী মাজার হাজারিবাগ ঢাকা, দুইরত্না দরবার শরীফ, বাহাদুরপুর লেন ঢাকা এবং গোলখালীর দরবার শরীফ শাহ রহমতুল্লাহ মাজার শরীফ সহ এই পর্যন্ত প্রায় 12টা দরবারের মধ্যে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। আমরা আজকের এই সুফি ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ভাঙচুরের বিরুদ্ধে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার
যিনি আছেন আমাদের মেহমান হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা জানি তিনিও একজন সুফিবাদী মন মানসিকতার মানুষ। আমরা তার কাছে আবেদন জানাচ্ছি সুনিয়ত পরিষদের পক্ষ থেকে 4 দফা দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তার মধ্যে প্রথম নম্বর দাবি হচ্ছে সরকারের বিশেষ সেল গঠনের মাধ্যমে সারা দেশের মাজার শরীফ ও ধর্মীয় স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয় নম্বর দফা হচ্ছে মাজার শরীফে হামলাকারীদের, এই সমস্ত যে মাজারগুলোতে হামলা হয়েছে, এই হামলাকারী কারা, এই দুষ্কৃতকারী ব্যক্তিদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি বিভিন্ন মসজিদে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সহ সারা বাংলার জমিনে অসংখ্য মসজিদ থেকে সুফি এবং সুন্নি ইমামদেরকে বের করে দেওয়া হচ্ছে। বিভিন্ন মসজিদে ইমাম সাহেবগণ অপমানগ্রস্ত হচ্ছে। হুমকি ধমকি নিয়ে মসজিদ দখলের যে অপসংস্কৃতি শুরু হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যান্য ধর্মাবলম্বী আমরা যে ধর্মে হয়ে গেল, মূলত আমরা প্রত্যেকেই বাঙালি। আমরা বাংলাদেশের নাগরিকত্বের দাবি নিয়ে আমরা 4 নম্বর দাবি জানাতে চাই, অন্যান্য ধর্মাবলম্বীদের এবং সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়গুলো সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং স্থাপনায় হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 4 দফা আজকে প্রেস ক্লাব চট্টগ্রামের পক্ষ থেকে একদিনের কর্মসূচিতে আমরা আয়োজন করলাম। আমরা ইনশাআল্লাহ তাআলা এই সুফিয়ত পরিষদের মাধ্যমে আমরা প্রত্যেকটা ধর্মকে ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ তাআলা ধর্ম সহ সকল ধর্মাবলম্বীদের সাম্প্রদায়িক অবস্থানকে সমৃদ্ধিতে ফিরে আনার জন্য সর্বোচ্চ ঐক্যতা আমরা পোষণ করে যাব। সবাইকে মোবারকবাদ জানিয়ে মুরব্বীদের ক্ষেত্রে আমাদের সালামে পেশ করে আজকের কর্মসূচির সর্বশেষ অবস্থায় আমরা উপনীত হয়েছি। এই মুহূর্তে মোনাজাতের মাধ্যমে সংযুক্ত মোনাজাতের মাধ্যমে আমাদের কর্মসূচি শেষ করে আমরা মিছিল করে এখানে এসে আমরা মোনাজাতের মাধ্যমে আমাদের কর্মসূচি শেষ করবো। ভবিষ্যতের ডাকের জন্য আপনাদের প্রত্যেকে প্রস্তুত থাকতে উদাত্ত আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা একজনও কেউ যাবেন না, যেহেতু আমাদের একটা ছোট্ট একটি রেলের ব্যবস্থা রয়েছে। প্রথমে আমাদের পতাকার সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি, পতাকাকে রোডের সামনে দিতে হবে। এরপরে আমাদের সুফিয়ত পরিষদের ব্যানার যাবে, তার পিছনে আপনারা সবাই একসাথে যাবেন। হুশিয়ার সাবধান, ওলি আল্লাহ দুশমনেরা, আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে, সাবধান, ওলি আল্লাহ দুশমনেরা, ওলি আল্লাহ দুশমনেরা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ওলি আল্লাহ দুশমনেরা, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে।
ভাইয়া পিছায়েন ভাইয়া
আজানদার দেখখানা দাঁড়ান, আজানদার একখানা দাঁড়ান, আজানদার একখানা দাঁড়ান।
অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বেশিক্ষণ সময় এখানে নেব না। আপনারা যারা এসেছেন প্রত্যেককে আমরা অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে দরবার পাকের আল্লাহবৃন্দকে এবং রমজান আশেখানদেরকে। পাশাপাশি আমরা এই ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রশাসন এবং বিশেষ করে সেনাবাহিনীর ভাইদেরকে সহ বৈষম্য আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা প্রত্যেকের শুক্রিয়া করছি। আমরা প্রত্যেকের হাজারটা গ্রহণ করুক। আমরা এই মুহূর্তে নিরাপত্তার দিকে যাব। এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে কোরআন পরিবেশন করবেন হাবিব দরবার শরীফের শাহাদাত হোসেনের তাকবীর হক হাবিব দেবেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ وسلم عليك يا حبيب الله كل ذلك الهام زارا بندے پروردگار خاک پائے غوث اعظم صلوات اللہ علیک یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ। এই মুহূর্তে মনোনীতের মাধ্যমে আমাদের কর্মসূচি শেষ হবে। আপনারা মনোনীতের পরপর স্থানীয় মসজিদে গিয়ে জামাত আদায় করে নেবেন। স্থানীয় মসজিদের মধ্যে নামাজের ব্যবস্থা স্থানীয় মসজিদে আছে, আপনারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে নেবেন। এই মুহূর্তে মনোনীত পরিচালনা করার জন্য দ্রুতভাবে অনুরোধ জানাচ্ছি সুলতান মোহাম্মদ দরবার শরীফের সাহেব দাদা ডক্টর জিয়াদুল ইসলামের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের বাংলাদেশ চট্টগ্রামে কয় সকল দরবারে আল্লাহকে আসলে বক্তব্য ধারণা এখানে উপস্থিত হয়েছেন। গতকাল স্বল্প সময়ের মধ্যে আমাদের সর্বপ্রথম মাইজবান্ডার দরবার শরীফ থেকে আওলাদ রাসূল অনুরোধ করেছিলেন যে আজকে এই মানববন্ধনে আসার জন্য। আমি মনে করেছিলাম হয়তো 20-30 জন 40 জনের এরকম একটা কিছু হবে, তো দেখলাম আল্লাহ পাকের অসীম রহমত যে অসংখ্য দেখতেছি চট্টগ্রামের প্রায় সকল দরবারের অনুসারী বক্তা ওলাদরা এখানে উপস্থিত হয়েছেন। এটাও মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আমি কামনা করি প্রত্যেকের কাছে এইভাবে আগামীতে আমরা একটা ঐক্য ছবি যেটা আমাদের সমন্বয় থেকে ডাক দেওয়া হয়েছে, এটাতে প্রত্যেকে আপনারা সমর্থন দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত হন। আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের অভিযোগ চলে জানাচ্ছি মাইজবান্ডার দরবার শরীফের মধ্যে যারা সম্মানিত ক্রীড়ানের তরিকতগণ আছেন, হাওলাপুর দরবার শরীফের ক্রীড়ানের তরিকতগণ আছেন, সাদ্দাসিয়া দরবার শরীফের ক্রীড়ানের তরিকতগণ আছেন, আমিরবান্ডার দরবার শরীফ সহ বহু দরবারের ক্রীড়ানের তরিকতগণ যারা মুরব্বীরা আছেন, ওনারা আমাদের জন্য দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, আমাদেরকে এই মহৎ কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন। আমরা ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনাদের সার্বিক কল্যাণে মহান পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। तस्वीर कीजिए मेरे खुदा ता कोई दम न हो तुझे से जुदा, दम बदम होता रहो तुझ पर खुदा, आरज़ू तुझसे यही है ऐ खुदा। कादरे कुदरत तुदारी बरकलाम अंत हस्बी अंत रब्बी जुल जलाल। ऐ खुदा सत्तार तेरा नाम है, अंत पोशी हाथ तेरा काम है। फरियाद रस्त जमीन नहीं मौला मेरे फरियाद सुन।
सुल्तान दी शाह जमी मौला मेरे फरियाद अस्सलाम नूर तस्मे अंबिया अस्सलाम बादशाह औलिया আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আজকের এই মহতী অনুষ্ঠান আজকের সুফি ঐক্য পরিষদের উদ্যোগে বিভিন্ন দরবার পীরানা তরিকত আশিকান দলের মিলন মেলায় পরিণত অত্যন্ত শান্ত শিষ্ট মানববন্ধন মাজার মাজারে হামলা আস্তানা শরীফে হামলা যেখান থেকে ইসলাম এসেছে যেখান থেকে দিন এসেছে সেই ইসলাম দিনগুলিকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে যে কালো অধ্যায় সৃষ্টি করার ষড়যন্ত্র চলছিল তার প্রতিবাদে বর্তমান উপরমহল তথা সমস্ত বিশ্বকে জানান দেওয়ার জন্য আমরা আজকে একত্রিত হয়ে তুমি খোদার পাক দরবারে হাত তুলেছিল না তুমি আমাদের সকলকে আলিশান কামিয়াবি দাও উপস্থিত সকল আশিকানদেরকে সকলের খেদমতদেরকে সকল তরিকতপন্থী ভাইদেরকে আপনি ঐক্যময় গড়ে ওঠার তৌফিক দান করুন মওলা আমাদের এই পরিশ্রম আমাদের এই খেদমত আমাদের এই গোলামি মওলা তুমি খোদার হাতে সমর্পণ করলাম মওলা আকাল মওলা তাজদার মদিনা নূর মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের ফরিয়াদ তুমি কবুল করো বাংলাদেশকে তুমি হেফাজত করো বাংলাদেশের জাতিকে হেফাজত করো সমস্ত সমন্বয়ক ছাত্র বৃন্দ যারা আছেন তারা যাতে সুন্দরভাবে এই দেশ পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করুন মওলা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নিজের তাজা রক্ত এই মাটির মধ্যে বিলীন করে দিয়েছেন যারা এই পর্যন্ত শহীদ হয়েছেন ছাত্র জনতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি সাইয়্যিদানা নবিয়্যিনা শফিয়্যিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আখিরি তামান্না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা দেশের মানুষ রয়েছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের